দিয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের রয়েছে কি কি, নমস্কার বন্ধুরা, RGTR ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো সকালবেলায় উঠে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ডাইনিং পেজটা আর আমরা যেই ঘরে ঘুমাই সেই ঘরটা দিয়ে ঝাড়টার দিয়েছি, রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আজকে ভাবলাম অনেকটা কাচাকুচি হবে, তো আগে সার্ফটা ভিজিয়ে নিই, কাচাকুচিগুলো সব ভিজিয়ে দিই, তারপরে বাসনটা মেজে নেব। তো দুটো চাদর বের করেছি, দুটো বিছানা দুটো চাদর। তো চাদরটা তো দুদিন হলো পাতা, ভাবছিলাম কাচবো না, কিন্তু কালকে দেখছি পিঁপড়ে উঠে গেছে। তার কারণ হচ্ছে ছেলে মেয়েরা সেই কাজু বাদাম কিশমিশ ওইগুলো খায়, ওরা বিছানার উপরে খাচ্ছে। মেয়ে কোনো রকমে কিশমিশ দুটো ফেলেছিল বিছানায়, আর দেখছি লাল লাল ছোট ছোট পিঁপড়ে উঠেছে। এবার যদি না কেচে দিই তাহলে হয়তো ও তুলে দিই, তাহলে ওই পিঁপড়েগুলো কামড় দেবে, সেই জন্য আমি চাদরটা তুলে দিলাম। আর এইদিকে খরা যখন থাকে, কয়েকদিন খুব গরম আর রোদ ঝলমলে খরা ছিল, তখন কিন্তু কাচাকুচিটা একটু কম ছিল সেই তুলনায়। আর যখনই একটু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে, তখনই কাচাকুচিটা মনে হয় বেড়ে যায়, স্যাঁতসেঁতে করে, আর না কেচে মনে হয় ইউজ করাই যায় না, এরকম অবস্থা। তো যাই হোক, আমার ওইদিকে ভিজিয়ে বাসন মাজাও হয়ে গেল, আর বাসন মেজে আমি ভাবছি ঘরটা মুছে নিই, তারপর কাচাকুচিটা করব। অনেকে কাচাকুচি করলে ভেজে না, আর আমি কিন্তু কাচাকুচি করলে খুব ভিজে যাই, অনেকটাই ভিজে যায়। সে কাচাকুচি করার পর আমার আর কিছু করার ক্ষমতা থাকে না, আমাকে পুরো স্নান করেই উঠে আসতে হয়। তো ঘরটা মুছে নিয়ে কাচাকুচিটা আমি করে নেব। তো আমার ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটা আমি মুছছি। তো আমি রান্নাবান্না করেই ঘর মুছি, কিন্তু আমার কাজগুলো একটু দুদিন থেকে উল্টো হয়ে যাচ্ছে। থেকে চলে নে, কি নিয়ে আসছো? এই হলো তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় কুমড়ো। আজকে মিষ্টি কুমড়ো করবো, পনির করবো বললা যে? কালকে এই হলো তোমার প্রিয় ডাঁটা। কি দিয়ে খাওয়া ডাঁটা? মিষ্টি কুমড়ো দিয়ে। এই হলো আজকে শাকই বেশি ডাঁটাতে, পাতায় বেশি। এই হলো আজকে পনির। এটা চিংড়ি। কোথায় নামিয়ে দেবো? ব্যাগটা কাচতে হবে। আবার শাক নিয়ে এসছো? কালকে আজকে শাক হবে? হ্যাঁ, শাক খাওয়া পরে ডাল খাওয়া। এই হলো সুন্দর সুন্দর কলা, আর শাক আর টমেটো। আমার সারা কাজকর্ম সেরে এবার স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। রাত্রে একটু চিরতা ভিজিয়ে দিয়েছিলাম, ছেলের দাঁতটা একটু কিরমির করছে, তাই ওকে কেমন করে খাওয়াই দেখুন। দুই ভাই বোনই এটা খেয়ে নেবে। ঢকঢক করে খেনো তো, ঢকঢক করে খেনো, ঠিক আছে? ঢকঢক করে খেনো, খেনে মামা ভাই খেয়ে নিচ্ছে, খেনো 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 খেনো, খেনে 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 খেনো। আমাদের জিভের কত রকমের স্বাদগরক আছে, কত রকমের স্বাদগরক আছে। হ্যাঁ, আর নোনতা, তাহলে কত রকমের হলো? 5 রকমের। খেয়ে নাও, তাহলে তো তেতোটা অনুভব করতে হবে। খেনো 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 খেনো, বাবা খেনো।
তো ছেলে মেয়েকে চিরতা জলটা খাওয়ানো হয়ে গেছে, আর এই বাটিতে রয়েছে কিশমিশ ভেজানো জলটা, এটা কর্তামশাই আমার জন্য রেখে দিয়েছে। আর এই যে ছোলাগুলো ধুয়ে রেখেছে, আমি রাত্রে যদিও এটা পরিষ্কার করে রাখি রান্নাঘর গ্যাস সব কিছু, তবুও দেখছি খিচিবিচি লাগে। সেই জন্য রান্না করার আগে এক মুহূর্তে আমি এটাকে মুছে নিই। আর আমার বেশি মানে জায়গাটা বেশি নেই, এইখানে সব কিছু রাখতে হয়। ধরুন সব কিছু না খিচিবিচি হয়ে যায়, কতবার যে আমাকে মুছতে হয় আর কতবার যে গুছাই তার কোনো ঠিক নেই। তো আজকে একটু রান্না করব পনির, আর হচ্ছে পাটের শাক, আর হচ্ছে কি ডাল। তো আজকে আমি টক ডাল করব না, এমনি ডাল করব। আর পনিরটা আজকে আমি ভেজে করলাম না, এমনি কাঁচা করলাম। টাটকা পনির যদি হয় না, কাঁচা করলে খুব টেস্টি হয়। আমার কর্তামশাই বলে পনিরটাকে তুমি ভাজবে না, এমনি করবে। কিন্তু যদি টাটকা পনির হয়, ভেজে না খেলেও মানে না ভাজলেও খেতে খুব ভাল লাগে। আর যদি একটু পুরনো হয়ে যায়, তাহলে না ভাজলে কেমন একটা আমার গন্ধ করে। তো যাই হোক, সবার তো আর সমান নয়। এবার দেখুন আমি কড়াইতে তেল দিতে যাব, দেখছি আমার সরষের তেলটা বাড়ন্ত হয়ে গেছে। তো আমার তো মান্থলি বাজার করাই থাকে মাসের জন্য, তো আমি একটা প্যাকেট কেটে একটু ঢুকিয়ে নিচ্ছি। তো সাদা তেল দিয়ে আমি পনিরটা রান্না করি, আর এক্সট্রা যেগুলো রান্না করব সেগুলো তো সরষের তেল লাগবে। তো এবার সরষের তেল যদি বোতল কেনা হয়, তাহলে কতটা খালি মানে খালি থেকে যায়। আর এই প্যাকেটটা কেনা হয়েছে, মানে প্যাকেটগুলো কিনলে বোতল থেকেও কতটা বেশি হয়, কারণ বোতলের একটা তো দাম থাকে, সেটা মনে হয় কেটে নেয়, সেই জন্য একটু তেলটা কম থাকে। যাই হোক, তো চলুন কাজ করতে করতে দেরি হয়ে গেছে, একটু ছেলে মেয়েকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, নইলে আবার দুপুরে ভাত খেতে পারবে না। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের রয়েছে কি এখন রান্না বান্না চলছে, তার সাথে সাথে ব্রেকফাস্ট। এই যে আমার ছেলে ট্যাঙ্গে ট্যাঙ্গে করছে, আর এই যে মেয়েও খাচ্ছে ট্যাঙ্গে ট্যাঙ্গে। তো আমাদের ব্রেকফাস্টে রয়েছে চিনেবাদাম, ছোলা, খেজুর মানে প্রেম খেজুর, তারপরে হচ্ছে আলমন্ড বাদাম আর কাজু বাদাম। এই আলমন্ড বাদাম আর কাজু বাদামকে টুকরো টুকরো করে কাটা হয়েছে, আর চিনেবাদামটা গোটা রয়েছে। আর এটা মিক্সড করে খেলে একটু ভালো লাগে, নইলে পরে খেতে একটু কেমন লাগে। এটা রয়েছে আমার, এটা হচ্ছে ছেলের, আর এটা হচ্ছে মেয়ের। বাহাতে বাহাতে আমার মেয়ে আমাকে খাই দিচ্ছে। চলো তোরা খেতে যায় না, অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে সুজিয়ে খাওয়ানো হয়, অনেক কিছু বলতে হয়, তারপরে ওরা খেতে চায়, নইলে সহজে খেতে চায় না। তো বাচ্চা মানে বোঝানোর ব্যাপার, সবসময় মারা ধরা করে সব কিছু হয় না, হয়তো ক্ষণিকের মধ্যে তারা ভয় করে, কিন্তু বুঝিয়ে করলে না সেটা সারা জীবনই থেকে যায়। আমরা ছোটোবেলা থেকে মানে কোন খাবারে কোন গুণ আছে সেগুলো অত কিছু জানতাম না, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে মানে যতটুকু পারি খাদ্য গুণটা তাদেরকে বুঝিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো চলুন আমরা খাই। আর এদিকে রান্না বান্না হচ্ছে, একবার করে খাওয়াচ্ছে, আর এটা খেতে প্রায় আমার ছেলের 1 ঘন্টার ওপর সময় লাগবে। তো আমি এদিকে রান্না করছি, আর এদিকে টুকটুক করে ওকে খাওয়াই দিচ্ছি, আর আমিও খেয়ে নেবো। ঠিক আছে, পরের জিনিস নিয়ে করতে হয়। এগুলো কি মাম্মা? কে দিয়েছে? ওটা কে হয়? তাহলে বলছো যে ওই ঘরে যে ঘুমিয়েছিল, কোনটা কার পুতুল? হ্যাঁ, দিয়ে এগুলো সাজিয়ে রাখবে না খেলবে? পুতুলটা
বলো তো? সব মানুষ যেমন পারফেক্ট হয় না, তেমনি আমাদের হাতের কাজও পারফেক্ট হয় না, তাই না? যে তৈরি করেছে সে ওটাকে একটু টেরা করে দিয়েছে, তাই। কিন্তু দেখতে তো ভালো লাগছে না? ভালো লাগছে? এগুলো নিয়ে খেলছিলে তুমি? বাহ, খেলছিলাম না। খুব সুন্দর লাগছে। চলো এবার আমরা একটু ছাদে গিয়ে খেলা করি। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে।